পায়, আল্লাহর নবীর সাহাবীর ইজ্জত আক্রমণ করলে আল্লাহ কষ্ট পায়। এই কারণে সাদ সাহেবকেও আমরা ছাড়ি নাই। ওলামায়ে কেরাম সাদ সাহেবের ব্যাপারে কথা বলছে না তাবলীগের ইস্যুতে? কেন বলেছে? সাদ সাহেবের কথায় নবীর উপরে আক্রমণ এসে গেছে, অথবা কারোর কথায় যদি সাহাবীর উপরে আক্রমণ আসে, মওদুদিয়া সাহাবীর উপরে আক্রমণ করেছে, তো উলামায়ে কেরাম আজ পর্যন্ত তাদের সাথে আপোষ করে নাই। কারণ ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, আপনি নবীজিকে সাংবাদিক বলবেন, আক্রমণ করবেন, আপনাকে মেনে নেওয়া হবে না, আপনার এই কথার কোনো ব্যাখ্যা থাকবে না, ক্ষমা চাইতে হবে। কেউ সাহাবায়ে কেরামের ইজ্জতের উপর আক্রমণ করলো তো তার ঈমান নষ্ট হয়ে যাবে। সব জায়গায় নাড়াচাড়া করতে হয় না। ইজ্জতের উপরে আক্রমণকারী জঘন্য আক্রমণকারী। এই কারণেই সাহাবায়ে রাসূল যারা নবীর ইজ্জতে হামলাকারী, শরীয়তে ইসলাম তাদের মৃত্যুদণ্ডের আইন করেছে, মৃত্যুদণ্ড। এ কারণে আমরাও চাই শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী শাপলা চত্বরে গিয়েছিলেন নবীর ইজ্জতের হিফাজতের জন্য, সাহাবায়ে রাসূলদের বিচারের জন্য, কোরআনের ইজ্জতের হিফাজতের জন্য। রাসূলুল্লাহর ইজ্জত যেমন ঈমান, আল্লাহ পাকের ইজ্জত যেমন ঈমান, রাসূলুল্লাহর ইজ্জত যেমন ঈমান, কিতাবুল্লাহর ইজ্জত ও ঈমান। কেউ যদি কিতাবুল্লাহর কোন একটা আহকাম নিয়ে কথা বলে, সাথে সাথে ও বেঈমান হয়ে যাবে। আহকাম নিয়ে কটাক্ষ করবে, ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ ওটা কিতাবুল্লাহ, কিতাবুল্লাহর উপর আক্রমণ করলে আল্লাহ আরো অনেক বেশি অসন্তুষ্ট হয়। আর কিতাবুল্লাহর বাহক যারা, তারা হলো রিজালুল্লাহ। আল্লাহ বলেন হাদিসে কুদসি, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলিদের সাথে যারা যুদ্ধ করে, আমি আল্লাহ নিজে তাদের সাথে যুদ্ধে নেমে যাই। এই কারণে আল্লাহ ওয়ালাদের সাথেও ইজ্জতের আচরণ করতে হয়। হাসিনা এই জিনিস বুঝে নাই, সে এদেশের আলেমদেরকে বেইজ্জতি করেছে। আল্লাহ তারা বাংলাদেশ থেকে ঘাট করে তাকে বের করে দিয়েছে। এখন যারা রাজনীতি করেন তাদেরকেও বলবো, আল্লাহর কিছু প্রিয় মানুষ আছে, তাদের ইজ্জত নিয়ে টানাটানি করবেন। আলেমদের সাথে নেতাগিরি দেখাইতে আসবেন না, তাদের ইজ্জত করুন। আল্লাহ ইজ্জতের মাকাম দান করেছে। ইজ্জত, আপনি ইজ্জত জমাই করতে চান তো আল্লাহ বলে ভালো কথা বলো, ইজ্জত অর্জন হবে, ভালো কাজ করো, ইজ্জত অর্জন হবে। ভালো কথা, ভালো কাজের দ্বারা ইজ্জত পাওয়া যায়। ভালো কথা, ভালো কাজ করনে ওয়ালাকে মহান আল্লাহ পছন্দ করেন। এই কারণে সকল মুমিনের গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহর কাছে সকল মুমিন তারা যারা অযথা কথা থেকে নিজেকে বাঁচায় রাখে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহর রাসূল বলেন, সাবধান, চুপ করে থাকো, কিন্তু খারাপ কথা বলো না। আল্লাহর নবী বলেন, মান সাকাতা নাজা, মান খামাতা নাজা।